হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইংলিশ উইথ চান্দা। আশা করি সকলে ভালো আছো। অনেকদিন পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, তো বেশি কথা বলে সময় নষ্ট না করে দেখো, ম্যাকবেথ আমরা শুরু করেছিলাম, তো মাঝপথে বন্ধ হয়ে গেছিলো। আমাদের সামনে কিন্তু পিএসসি স্কুলগুলোর জন্য অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস বেরিয়েছে। তোমাদের একটা শর্টস দিয়েছিলাম এর ওপর। তো তোমরা যারা পড়াশোনা শুরু করেছো তাদের জন্য, আবার যারা শুরু করনি তাদেরকেও বলছি আবার স্টার্ট করতে হবে পড়াশুনো। তো দেখো, ম্যাকবেথের সিন 2 অবধি হয়েছিল, সিন 2টা কমপ্লিট হয়েছিল। সিন 3 থেকে আমাদের কিন্তু আবার শুরু হবে। তো দেখো সিন 3 চলে যাই, কি বলছে, আ হেথ নিয়ার ফরেস্ট, অর্থাৎ হেথ বলতে বেশ মরুভূমি টাইপের, ঠিক আছে, অর্থাৎ যেখানে ঊষর প্রান্তর, এরকম একটা ফরেস্টের একটা জায়গার নাম। তো ফরেস্ট বলে সেই জায়গার কাছে একটা ঊষর প্রান্তর আছে, সেই জায়গার কথা হচ্ছে, সেই জায়গায় কথাগুলো হচ্ছে, ঠিক আছে। তো এবং সেখানে কী হচ্ছে, ঠান্ডা, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে প্রচণ্ড পরিমাণে, বৃষ্টি নয় বিদ্যুৎ চমকাচ্ছে। এন্টার দ্য 3 উইচেস, এবং সেই সময় 3টে উইচ, সেই 3টে উইচ কী করলো, তাদের আবার প্রবেশ করলো। ফার্স্ট উইচ কী বলছে, হোয়ার হ্যাজড দাও বিন সিস্টার, এতক্ষণ কোথায় ছিল তুমি সিস্টার, বোন, অর্থাৎ সেই একজন উইচ আর একটা সিস্টারকে, আর একটা উইচকে সম্বোধন করছে সিস্টার বলে। হোয়ার হ্যাজড দাও বিন সিস্টার, এতক্ষণ কোথায় ছিল বোন। সেকেন্ড উইচ কি বলছে দেখো, কিলিং সোয়াইন, সোয়াইন বলতে শুকর, শুকর মারছিলাম, অর্থাৎ উইচদের স্বভাব যা, কোনো ভালো কিছু নিশ্চয়ই হবে না। সোয়াইন বলতে শুকর, শুকর মারছিলাম, ও বলল শুকর মারছিলাম। থার্ড উইচ কি বলছে, সিস্টার হোয়ার দাও, তুমি কোথায় ছিলে। তখন দেখো ফার্স্ট উইচ কি বলছে, আ সেলার্স ওয়াইফ হ্যাড চেস্ট নাটস ইন হার ল্যাপ, অর্থাৎ ফার্স্ট উইচ কী করছিল সেটাও বলছে। একজন নাবিকের বউ, তার ল্যাপ বলতে কোল, কোলের মধ্যে কিছু বাদাম ছিল, তো সেইগুলো সেই সেলার্সের ওয়াইফ খাচ্ছিল। আর মান্সড অ্যান্ড মান্সড অ্যান্ড মান্সড, অর্থাৎ মচমচ মচমচ করে বাদামগুলো খাচ্ছিল। ওখানে আমি গেলাম, সরি, ওখানে আমি গেলাম, গিয়ে বললাম গিভ মি কোথ আই, আমি বললাম যে আমাকে দাও একটা বাদাম, বা আমাকে কিছু বাদাম দাও। ও চাইলো, সেই উইচটা গিয়ে, ফার্স্ট উইচ গিয়ে চাইলো। তখন সেইলর্সের যে ওয়াইফ, সে কি বললো, আরভেন্ট দি, অর্থাৎ দেবো না, ঠিক আছে, নেগেটিভ কথাটা এটা, দেবো না, উইচ দেবো না আমি। দ্য রামফেড রনিয়ন ক্রাইস, রামফেড রনিয়ন কাকে বোঝানো হয়েছে, ওই সেলার্সের ওয়াইফকে কিন্তু রামফেড রনিয়ন বলা হয়েছে। রামফেড রনিয়ন বলতে একদম পুরো সেই খুব বিশাল আকৃতি চেহারা, কদর্য একটা চেহারা, সেরকম একটা মানুষ। সে কী করলো, কেঁদে ফেললো, কেঁদে কেঁদে বলল আমি দেবো না, উইচ। হার হাজব্যান্ড ইজ টু অ্যালেপ্পো গান, অর্থাৎ তার হাজব্যান্ড কোথায় গেছে, অ্যালেপ্পোতে গেছে, অ্যালেপ্পো একটা জায়গা, তো সেখানে ওর হাজব্যান্ডের হয়তো ডিউটি রয়েছে, সে সেখানে গেছে। মাস্টার অফ দ্য টাইগার, টাইগার কিন্তু টাইগার হচ্ছে কোনো বাঘের নাম নয়, টাইগার হচ্ছে এটা শিপের নাম, জাহাজের নাম। তাহলে ওই সেই শিপ, অর্থাৎ টাইগার নামক যে শিপটা রয়েছে সেটার ও হচ্ছে মাস্টার, অর্থাৎ সে হচ্ছে চালক বা মালিক, চালাচ্ছে, পাইলট। বাট ইন আ সি আই উইল দিদার সেল, এইবার ব্যাপারটা হচ্ছে এখান থেকে দাঁড়ালো যে ফার্স্ট উইচ যখন ওই সেলার্সের ওয়াইফের কাছে গিয়ে বাদাম চাইলো এবং ও দিল না, তখন কি হচ্ছে, ওর তার মানে প্রতিশোধ হিসেবে সে কী করবে সেটা ও এবার বলছে। বাট ইন আ সিফ আই উইল দিদার সেল, আমি কি করব, সিপ বলতে ছাকনি। দেখো ছাকনি একটা এমন একটা জিনিস যেটা দিয়ে মোটা মোটা কিছু দানা, সে দানাগুলো ওপরে থেকে যায় এবং তরল জিনিসটা নিচে দিয়ে বেরিয়ে যায়। তো সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা যেগুলো একটা ছাঁকনিতে আটকা পড়ে যায়, তার থেকেও ক্ষুদ্র হয়ে আমি কিন্তু তার কাছে পৌঁছে যাব, অর্থাৎ সেই পাইলটের কাছে আমি পৌঁছে যাব, আই ইদার সেল, এবং আমি সেখানে গিয়ে সেই জাহাজটাকে অর্থাৎ ডিরেকশান দেবো, ঠিক আছে, অর্থাৎ ভুল পথে চালিত করব তাকে। অ্যান্ড লাইক আ র্যাট উইদাউট আ টেল, এবং একটা লেজ কাটা ইঁদুরের মতো, আই উইল ডু অ্যান্ড আই উইল ডু, অর্থাৎ আমি যেন সব কিছু শেষ করে দেবো, এরকম একটা কিছু বলতে চেয়েছে। সেকেন্ড উইচ তখন কি বলছে, আই উইল গিভ দি আ উইন্ড, আমি তোমাকে একটা বাতাস দেব, অর্থাৎ খারাপ কাজ তো, এই তো ফার্স্ট উইচ যেটা করছে সেটা তো অবশ্যই খারাপ কাজ, সেই খারাপ কাজের আবার সেকেন্ড উইচ কী হলো, তার সঙ্গী হলো। সে বলছে আমি তোমার কাজে একটু হেল্প করব তোমাকে একটা বাতাস দিয়ে। ফার্স্ট উইচ তখন কি বলছে, দ্য ওয়ার কাইন্ড, অর্থাৎ এগুলো সব আর্কেইক ওয়ার্ড কিন্তু, ঠিক আছে, দ্য অর্থাৎ ইউ এর পরিবর্তে
দাও ইউজ করা হয়েছে। দ্য ওয়ার্ড কাইন্ড, আর্ট, ART, এটাও একটা আর্কেইক ওয়ার্ড, যেটার অ্যাকচুয়াল হচ্ছে আর, ইউ আর কাইন্ড, অর্থাৎ তুমি মহান, তুমি দয়ালু, তুমি আমাকে সাহায্য করছো, আমার এই খারাপ কাজের সঙ্গী হচ্ছ, সেরকম একটা ব্যাপার। থার্ড উইচ কি বলছে, অ্যান্ড আই অ্যানাদার, এবং আমি তোমাকে অন্য একটা কিছু দেবো। তখন ফার্স্ট উইচ কি বলছে দেখো, আই মাইসেলফ হ্যাভ অল দ্য আদার, আমার নিজের কিন্তু এমনি সব কিছু আছে, শুধু এই হাওয়াটা দেওয়ার তো শক্তিটাই আমার, ক্ষমতাটাই আমার নেই, বাকি সব কিছুই কিন্তু আমার আছে। আই মাইসেলফ হ্যাভ অল দ্য আদার অ্যান্ড দ্য ভেরি পোর্টস দে ব্লো, এবং সেই সমস্ত বন্দর যেখানে যেখানে তারা থামবে, অল দ্য কোয়ার্টার্স দ্যাট মে নো, সমস্ত কোয়ার্টার বলতে 4 ভাগের 1 ভাগকে আমরা কোয়ার্টার বলি। তো এখানে বলতে চাই যে প্রত্যেকটা কোনায় কোনায় যেখানে যেখানে তারা যাবে সেখানে সেখানে আমি গিয়ে তাদের সব কিছু জেনে নেব। আই অ্যাম দ্য শিপম্যানস গার্ড, অর্থাৎ গার্ড বলতে এখানে অর্থাৎ আমি সেই শিপম্যান, অর্থাৎ সেই জাহাজের যে নাবিক চালক, সে তার ভাগ্য আমি নির্ধারণ করব। তার অবশ্যই খারাপ ভাগ্যের কথাই বলছে এখানে, যেহেতু তার বউ বাদাম তাকে দেয়নি, সেই জন্য সে তার প্রতিশোধ নিতে এই ব্যাপারগুলো ঘটাবে বলছে। তো আমি সেই শিপম্যানের ভাগ্যের সঙ্গী হব, হ্যাঁ, আমি তার ভাগ্যকে একেবারে খারাপ পথচারিত করবো, এরকম একটা ব্যাপার। আই উইল ড্রেন হিম ড্রাই অ্যাজ হে, হে বলতে খড়কুটো, ঠিক শুকনো খড়ের মতো আমি তার দেহ থেকে যেন সমস্ত রস নিংড়ে নেব, শুষে নেব, রক্ত শুষে নেব, তাকে একদম শুকিয়ে একদম পুরো ছেড়ে দেবো, ঠিক আছে। স্লিপ শ্যাল দি নাইদার নাইট নট ডে, অর্থাৎ রাত দিন আমি তাকে ঘুমাতেই দেবো না। স্লিপ শ্যাল নাইদার নাইট নট ডে, রাতেও ঘুমাতে দেবো না, দিনেও ঘুমাতে দেবো না। হ্যাং আপন হিজ পেন্ট হাউস লিড, অর্থাৎ পেন্ট হাউস বলতে ছোটো একটা বাড়ির কথা বলছে। তো বলছে তার সেই যে ছোট যে বাড়ি একটা আছে পেন্ট হাউস, সেই পেন্ট হাউসের বাড়ির যে ছাদ, সেই ছাদটাকে আমি উড়িয়ে দেবো এবং সেখানে আমি থাকবো, ঝুলে থাকবো। হি শ্যাল লিভ আ ম্যান ফর বিট, অর্থাৎ সে এমন একটা মানুষ হয়ে বেঁচে থাকবে, মানে তার জীবনকে আমি একদম পুরো নরক বানিয়ে দেবো। নরকে মানুষ নিশ্চয়ই ভালো থাকে না, খুব কষ্টে থাকে, তো আমি তার থাকার জায়গাকে একদম পুরো নরক বানিয়ে দেবো। হি শ্যাল লিভ আ ম্যান ফর বিট ওয়্যার ইজ সেইন নাইটস 9 times 9, সেইন নাইটস বলতে 7 নাইটসের কথা বলছে। 7 নাইটস, 7 নাইটস বলতে 7টা রাত, 7টা রাত মানে হচ্ছে মানে একটা সপ্তাহ কথা বোঝাচ্ছে, আর 1 উইক। 7টা রাত মানেই হচ্ছে 1 উইক, ঠিক আছে। তো বলছে ওয়্যার ইজ সেইন নাইটস, অর্থাৎ এই যে একেবারে জরাজীর্ণ যে 7টা রাত, অর্থাৎ একটা সপ্তাহ 9 times 9, অর্থাৎ 9 times 9 বলতে 9 নং 81, ঠিক আছে। 81, এই 81টা দিন আমি কি করব, তার জীবনকে একেবারে দুর্বিষহ করে দেবো এই 81 দিন ধরে। একটা মানুষকে যদি 81 দিন ধরে দুর্বিষহ করে তোলা হয়, তাহলে সে আর বাঁচার আর কোনো চান্স থাকে না তার। শ্যাল হি ডুইন্ডেল পিক অ্যান্ড পাইন, অর্থাৎ তার ডুইন্ডেল বলতে তাকে আমি একদম ক্ষীণ করে দেবো, রুগ্ন করে দেবো। পিক অর্থাৎ জীর্ণ করে দেবো, অ্যান্ড পাইন, এবং তাকে একেবারে শোকগ্রস্ত করে দেবো। দো হিজ বার্ক ক্যান নট বি লস্ট, বার্ক বলতে কিন্তু এখানে শিপের কথা বলছে, জাহাজের কথা বলছে, যদিও তার জাহাজ হারিয়ে যাবে না, অর্থাৎ মানে আমি এরকম কাজ করবো না যে তার জাহাজটা হারিয়ে যাক। ইয়েট ইট শ্যাল বি টেম্পেস্ট টস্ট, অর্থাৎ এমনও হতে পারে আমি হয়তো তার জাহাজের কোনো ক্ষতি করলাম না, কিন্তু যদি কোনো বিরাট পরিমাণে ঝড় টর কিছু আসে, তাহলে সেই ঝড়ে হয়তো তার জাহাজ ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা আমার দায় নয়, আমার কোনো তাতে দায় নেই। লুক হোয়াট আই হ্যাভ, দেখো দেখো আমার কাছে কী আছে। তখন সেকেন্ড উইচ কি বলছে, শো মি দেখাও দেখাও তোমার কাছে কি আছে। ফার্স্ট উইচ কি বলছে, হিয়ার আই হ্যাভ আ পাইলটস থাম্ব, দেখো দেখো আমার কাছে একটা পাইলটের বুড়ো আঙুল আছে। রেক্ট অ্যাজ হোম ওয়ার্ড হি ডিড কাম, অর্থাৎ তার জাহাজ যখন ধ্বংস হয়ে গেছিলো, তখন ডিস্ট্রয়েড হয়ে গেছিলো, সেই সময় সে যখন বাড়ি ফিরছিল, সেই সময় আমি তার একটা বুড়ো আঙুল নিয়ে নিয়েছি। তার বুড়ো আঙুল আমার কাছে আছে। এই সময় কি হলো, ড্রাম উইদিন, অর্থাৎ সেই ভিতর থেকে রাজপ্রাসাদ থেকে কি হলো, দমদম দমদম করে ড্রাম বাজতে শুরু করলো। থার্ড উইচ তখন কি বলছে, আর ড্রাম ওই দেখো ড্রাম বাজছে। macbeth.com, এর মানে ড্রাম মানে অর্থাৎ ড্রাম বাজিয়ে কিছু একটা অ্যানাউন্স করবে, সেই জন্য macbeth.com, ম্যাকবেথ এসেছে, সেই আনন্দে ড্রাম বাজাচ্ছে। অল, এবং এইটা শুনে সবাই, অর্থাৎ প্রত্যেকটা উইচ কি করলো, দ্য ওয়েয়ার সিস্টার্স হ্যান্ড ইন হ্যান্ড, এই সমস্ত এই 3 বোন, ঠিক আছে, 3টে উইচ হচ্ছে 3টে বোন, দ্য ওয়েয়ার সিস্টার্স হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাত মিলিয়ে, পোস্টার্স অফ দ্য সি অ্যান্ড ল্যান্ড বলতে দ্য হোল আর্থের কথা বোঝানো হয়েছে, ঠিক আছে। বলছে সারা এই পৃথিবী জুড়ে তারা উড়ে উড়ে বেড়াচ্ছে হাতে হাত ধরে। দাস ডু গো অ্যাবাউট থ্রাইস টু 9 অ্যান্ড থ্রাইস টু মাইন অ্যান্ড থ্রাইস এগেইন টু মেক আপ 9, অর্থাৎ
তুমি 3বার নাচবে, আমি 3বার নাচবো, আবার 3বার নাচবো এবং একে 9-এ পরিণত করব। অর্থাৎ 3 আর 3 6 আর 3 9, 3বার করে নেচে আমরা এটাকে 9 সংখ্যা বানাবো। অর্থাৎ দেখো 3 9 13 এগুলো সবই হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা অশুভ বলে মেনে থাকি। তো এই উইচরা এক প্রকার অশুভ জিনিসেরই প্রতীক, তো সেই জন্য এখানে এই সংখ্যাগুলো কিন্তু মেইনলি উল্লেখ করা হয়েছে। পিস শান্তি, দ্য চার্ম ইজ ওন্ড আপ, অর্থাৎ শান্তি, চার্ম অর্থাৎ আকর্ষণ, সমস্ত কিছু আমরা গুটিয়ে দেবো, কিছু রাখবো না। এই মুহূর্তে কি হলো, ম্যাকবেথ আর ব্যাঙ্কোয়ের প্রবেশ ঘটলো। এরপর কি বলছে দেখো, ম্যাকবেথ বলছে, সো ফাউল অ্যান্ড ফেয়ার আ ডে আই হ্যাভ নট সিন, এতটা খারাপ এবং একটা এত ভালো একটা একসাথে, অর্থাৎ খারাপ আর ভালোর একটা মেলবন্ধন একসাথে ঘটেছে, এখানে দুটো অপোজিট জিনিস একসাথে বসেছে, খারাপ আর ভালো একই দিনে আমি কিন্তু কখনো দেখিনি। অর্থাৎ ফাউল বলতে এত মানুষের প্রাণহানি ঘটেছে, আর ফেয়ার বলতে কি এই যে আমি জিতে এসেছি, এটা আমি কখনো মানে এই যে ভালো এবং খারাপ দুটো একসাথে খবর আমি কখনো আজ পর্যন্ত দেখিনি। ব্যাঙ্কও তখন কি বলছে, তোমরা কিন্তু ক্যারেক্টারগুলো অবশ্যই দেখে নেবে যে কে কোনটা, আমারও ভিডিও দেওয়া আছে, দেখে নেবে যে কোন ক্যারেক্টার কে, সেটা অবশ্যই একটু দেখে নেবে তোমরা, ঠিক আছে। ব্যাঙ্কও কি বলছে, হাউ ফার ইজন্ট কল্ড টু ফোর্স, হোয়াট আর দিস, বলছে এই ফোর্স থেকে এই জায়গাটা কত দূরে, হোয়াট আর দিস। এবার হট করে দেখো, হোয়াট আর দিস এই জায়গাটা থেকে কিন্তু ব্যাঙ্কও কিন্তু এই উইচদেরকে দেখতে পেয়েছে চোখে, ঠিক আছে। নর্মালি উইচরা না চাইলে কিন্তু মানুষদের দেখার সাধ্য নেই যে তারা উইচদেরকে দেখতে পাবে, উইচরা চেয়েছে যে আমরা দেখা দেবো, সেই জন্য ব্যাঙ্কও ওকে দেখতে পেয়েছে। হোয়াট আর দিস, এগুলো কি, সো উইদার্ড অ্যান্ড সো ওয়াইল্ড ইন দি র্যাটেড, এমন জরাজীর্ণ একটা ভাব, বুনো বুনো দেখতে, কি এরা কারা, দ্যাট লুক নট লাইক দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য আর্থ, দেখে তো মনে হচ্ছে এরা পৃথিবীর বাসিন্দা নয়। অ্যান্ড ইয়েট আর ওন্ট লিভ ইউ অ্যান্ড আর ইউ অট, অট বলতে আদার্স, ঠিক আছে, ঠিক আছে, অ্যানাদার বা অ্যানাদার। তো কি বলছে যে তোমরা কারা, তোমরা কি বেঁচে আছো নাকি তোমরা অন্য কিছু, মানে তোমরা কি এই পৃথিবীরই বাসিন্দা নাকি তোমরা অন্য কিছু, অন্য কোথাও। দ্যাট ম্যান মে কোশ্চেন, মানুষ কোশ্চেন করছে, তোমরা কি বুঝতে পারছো, ইউ সিম টু আন্ডারস্ট্যান্ড মি, তোমরা কি আমাকে বুঝতে পারছো, বাই ইচ অ্যাট ওয়ান্স আর চ্যাপি ফিঙ্গার লেং, এবং এই মুহূর্তে কী করলো, প্রত্যেকে তাদের সেই সরু সরু আঙুল তাদের সরু সরু ঠোঁটের উপর, অর্থাৎ স্কিনি লিপস বলতে পাতলা পাতলা ঠোঁটের উপর মানে চুপ করতে বলছে, রেখে দিল, সরু সরু আঙুল তাদের সরু সরু ঠোঁটের উপর রেখে কি বলছে, চুপ করতে বলছে। ইউ শুড বি ওমেন, তখন ব্যাঙ্কও বলছে তোমরা মনে হয় মহিলা, কিন্তু অ্যান্ড ইয়েট ইউর বিয়ার্স ফরবিড মি টু ইন্টারপ্রেট, তোমাদেরকে তোমাদের এই সরু সরু আঙুল সরু সরু ঠোঁট দেখে মনে হচ্ছে তোমরা মহিলা, আবার তোমাদের দাড়িগুলো দেখেও তোমাদেরকে মহিলা বলতে মন চাইছে না, মানে তোমাদের দাড়িগুলো, যাদের দাড়ি থাকে তারা নিশ্চয়ই মহিলা হয় না, তাহলে মহিলা তোমাদেরকে এটাও বলতে পারছি না মহিলা বলে, কারণ তোমাদের দাড়ি দেখতে পাচ্ছি, দ্যাট ইউ আর সো, হ্যাঁ কি তোমরা তাহলে। ম্যাকবেথ তখন কি বলছে, স্পিক ইফ ইউ ক্যান, কথা বলো, তোমরা কারা, হোয়াট আর ইউ, তোমরা কারা, কথা বলো, যদি তোমরা কথা বলতে পারো তাহলে কথা বলো, চুপ কেন করে আছো, তোমরা কারা। তো ঠিক আছে, নাও এই অবধি থাকলো, নেক্সট দিন আবার তারপর থেকে হবে, এবার থেকে আমাদের কন্টিনিউ ক্লাস হবে, ঠিক আছে। সবাই পড়াশোনা করে বন্দি, অল্প অল্প করে এই ভিডিও হবে, কোনো সমস্যা নেই, একসাথে বেশি হলে বোর্ড হতে পারো তোমরা, সেই জন্য অল্প অল্প করে দিচ্ছি, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।